তারা কেন মামলা করছে না? 2013 সাল থেকে সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমি নিজেদের বাপদাদার জমি দাবি করে আন্দোলন করছে, কিন্তু এত বছরে তারা জমি বুঝেছে, একটা মামলাও করেনি। আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন রয়েছে ইপিজেড এর পক্ষে। ইপিজেড চেয়ে ঢাকায় অবস্থানরত গোবিন্দগঞ্জের মানুষ প্রিয় জন্মভূমির উন্নয়নের জন্য আজ তারা ঢাকায় মানববন্ধন করবে। এটা একটা ভালো উদ্যোগ, সাধুবাদ জানাচ্ছি গভীর খবরের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও। প্রসঙ্গত এখানে বলছিলাম যে আমার যদি জায়গা হয়, সেই জায়গা যদি কোনো গিয়ে থাকে, তাহলে আমি সেখানে আইনের দ্বারস্থ হই। এটা বাংলাদেশে যত মামলা হয় তার 80% উপরে মামলা হচ্ছে জমি জমা সংক্রান্ত। যত ক্যাসাল হয় তার 80% উপরে ক্যাসালের বিষয় হচ্ছে জমি জমা সংক্রান্ত। কিন্তু এত জমি, 1832 একর জমি তারা নিজেদের দাবি করছে, বাপ দাদার। কথায় কথায় বলছে বাপ দাদার, নিজের না, বাপ দাদার। তো বাপ দাদার সম্পত্তি বুঝে পাওয়ার জন্য তারা একটা মামলাও করেনি। এর আগে বহু জনের কাছ থেকে বহুভাবে তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে মামলা করার জন্য, মামলা করেনি। কেন মামলা করেনি? অহেতুক কেন লাঠি সোটা নিয়ে, তীর ধনুক নিয়ে রাস্তায় দাঁড়াচ্ছে? কেন বলছে? মিথ্যা? মূর্খ? মূর্খ না, জ্ঞানপ্রাপী। তাদের যারা উপদেষ্টা তারা জ্ঞানপ্রাপী, গায়ের জোরে করতে চায়। শুধু তারা সংখ্যার লঘু তকমা ব্যবহার করে তারা গায়ের জোরে এটা করতে চাচ্ছে। আমি গোবিন্দগঞ্জের বাসীকে বলছি, আপনি রাজনৈতিক নেতা, আপনি ব্যবসায়ী, সাংবাদিক, হ্যান ত্যান ছাত্র, আপনি গিয়ে কাটা মোড়ে খামারের জমিতে দাঁড়িয়ে ইপিজেড সম্পর্কে কথা বলতে পারবেন? পারবেন? আপনি পারবেন না। মানে এই জায়গায় কর্তৃত্ব, রাষ্ট্রের যেন কর্তৃত্ব নাই। রাষ্ট্র কর্তৃত্ব মুক্ত করে একটা করেছে দখলদারি। তাদের যেন সম্পত্তি নয়, তাদের সম্পত্তি হলে তারা মামলা করত। তাদেরকে বারংবার বলা হয়েছে মামলা করতে। তারা কি করেছে? ওই 6 নভেম্বরের উচ্ছেদের ঘটনায় 3 জনের মৃত্যু দেখিয়ে মামলা করেছে, হত্যা মামলা। কথায় কথা বলে হত্যা মামলার বিচার চাই। 5 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল, বেসরকারি ব্যক্তি আসামি হয়েছে। বিষয়টা হচ্ছে এরকম যে যদি তাদের জায়গা হয়, যদি তাদের জায়গা হয়, তারা কেন মামলা করছে না? আজ আমরা গোবিন্দগঞ্জবাসী কেন তাদের মামলায় উদ্বুদ্ধ করছি না? মামলা করে নিক, তারা তো 2013 সাল থেকে আন্দোলন করছেই। একটা মামলাও কেন করেনি? যদি আপনার কাগজ থাকে, আপনার লিগ্যালিটি থাকে, যদি আপনার বৈধতা থাকে, তাহলে মামলা করেন, আদালতে দ্বারস্থ হন। আদালতের সর্বোচ্চ সিদ্ধান্তদাতা। রাষ্ট্রের সাথে যখন কোনো দ্বন্দ্ব তৈরি হয়, সেটা রাষ্ট্রের সমস্যার সমাধান করে আদালত। আপনারা আদালতে দ্বারস্থ হন, আদালতে আইনগত প্রক্রিয়ায় আসুন, জমি আপনার নিয়ে নেন, সমস্যা নেই। সবই তো আর আপনাদের না, যারা আন্দোলন করছে তাদের না, অন্য মানুষেরও তো আছে। আপনার জমি নেওয়ার পরে যে জমি থাকবে সেই জমিতেই সাহেবগঞ্জে বাগদা ফার্মে ইপিজেড হবে। আপনারা আদালতে মামলা করে সেই মামলায় জিতে জমি বুঝে নেন, আন্দোলন করেন না। অহেতুক গোবিন্দগঞ্জকে একটি সাম্প্রদায়িক জনপদ হিসেবে গড়ে তোলেন না। গোবিন্দগঞ্জের স্বার্থ বিরোধী নো ইপিজেড, নো ইপিজেড বলেন না। আপনাদের জমি না, আপনাদের জমি হলে আপনারা অনেক আগেই মামলা করে নিতেন। মানুষকে বোকা ভাবেন, বোকা মানুষ। আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, গোবিন্দগঞ্জবাসীর কাঙ্ক্ষিত ইপিজেড হোক।